এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি দেখুন কত সুন্দর সুন্দর কমলি শাক নিয়েছি, আর এখানে নিয়েছি চিংড়ি, আমি বেছে রেখেছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কমলি শাক রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি এগুলো ধুয়ে কেটে নিয়ে আসবো। শাকগুলো ধুয়ে কেটে নিয়ে আসছি কুচি কুচি করে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 5টা কাঁচামরিচ ফালি নিয়েছি, আর চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ দিয়ে চিংড়ি মাছটা একটু মেখে নিব। সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে চিংড়ি মাছটা আমি মেখে নিব। আর এখানে চুলাতে একটা কড়াই প্যান বসিয়ে দিয়েছি। ভালো করে চিংড়ি মাছটা আমি মেখে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। ভালো করে ভেজে নেব হালকা করে। এক এক করে উল্টে দিব। সবগুলো চিংড়ি মাছ উল্টানো শেষ। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল পরিমাণ মতন। এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি একসাথে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। দেখুন আমি হালকা করে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিই 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ। ভালো করে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। যেহেতু শাক রান্না, এখানে আমি আদা রসুন বাটা পেস্টটা ব্যবহার করলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে মশলার সাথে কষিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন তেল কিন্তু উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব কুচি কুচি করে কমলি শাকগুলো। শাকগুলো দেওয়া শেষ। এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে শাকটা মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি কোনো পানি দিইনি। দেখুন শাকে থেকে পানি উঠতেছে, এটা দিয়ে শাকটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন শাকের থেকে কি পরিমাণ পানি উঠেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আর আমি কোনো ঢাকনা দিব না। আমি তো আপনাদের আগের ভিডিওতে বলেছি যে কোনো শাক বা সবজি সবুজ রেখে রান্নার চেষ্টা করবেন। দেখুন আমার কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি, সবুজে রয়েছে। এভাবে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিব শাকের। দেখুন প্রায় পানিটা শুকিয়ে এসেছে। এভাবে আমি আর 2 মিনিট রান্না করে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভাইয়া আপুদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা যাতে আমার পাশে থাকে। হয়ে গেছে কমলি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কমলি শাক রান্না রেসিপি। দেখুন শাকটা কিন্তু সবুজই রয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে তেমনই স্বাদ হয়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।